ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের পদ থেকে মাইক ওয়ালসকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পদে ভারপ্রাপ্ত হিসেবে অস্থায়ীভাবে দায়িত্ব পালন করবেন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও। সামাজিক মাধ্যমে ট্রাম্প লিখেছেন, দেশের স্বার্থ সমুন্নত রাখতে কঠোর পরিশ্রম করেন ওয়ালস। তাকে জাতিসংঘে আমেরিকার প্রতিনিধি হিসেবে মনোনীত করা হবে বলে জানান প্রেসিডেন্ট। ক্ষমতা গ্রহণের পর এই প্রথম ঘনিষ্ঠ কর্মকর্তাদের মধ্যে বড় ধরনের অদল বদলের সিদ্ধান্ত নিলেন ট্রাম্প। ফ্লোরিডার সাবেক কংগ্রেসম্যান ও সেনাবাহিনীর বিশেষ দল গ্রিন বেরেটের অবসরপ্রাপ্ত সদস্য ওয়ালস সম্প্রতি হোয়াইট হাউসের ভেতরে সমালোচনার মুখে পড়েন, বিশেষ করে মার্চের সিগন্যাল চ্যাট কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার পর। সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সালিভান এমএসএনবিসিকে বলেন, মাইক ওয়ালসকে সরিয়ে দেওয়ার মধ্য দিয়ে সবেমাত্র শুরু হয়েছে। আগামী দিনগুলোতে আরো বড় ধরনের বিশৃঙ্খলা দেখা দেবে বলে মনে করেন সালিভান। ট্রাম্পের শুল্ক নীতি, বিশেষ করে চায়নার সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়ার প্রবণতা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলেও সতর্ক করেন সালিভান। চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নীতির কারণে লাভবান হচ্ছে বলেও দাবি করেন তিনি। গত এক মাসের ব্যবধানে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে উল্লেখযোগ্য রদবদল করেছে ট্রাম্প প্রশাসন। এই সময়ের মধ্যে কমপক্ষে 20 জন কর্মী বরখাস্ত হয়েছেন। এছাড়া স্টেট ডিপার্টমেন্টের 3 জন শীর্ষ রাজনৈতিক নিয়োগপ্রাপ্তকেও সরিয়ে দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এসব বরখাস্তের ফলে কর্মীদের মনোবলে বড় আঘাত লেগেছে। বিশ্লেষকরা বলছেন, দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে হয়তো ওয়ালসকে জবাবদিহিতার আওতার বাইরে রাখতে চাইছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসন। রিজওয়ান কাদের, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।